আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যখন বলা হলো নবীর মতন জ্ঞান তো পশু পাখি জানে, জীবজন্তু জানে, আলা হযরত বলেছিলেন और कोई गैब क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। যখন বলেছিল নবী মরে মাটির সাথে মিশে গেছেন, আলা হযরত বলেছিলেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে ছুপ जाने वाले। যখন বলেছিল নবী তো কিয়ামতের জ্ঞান জানে না, নবী তো পিঠ পিছের খবর জানে না, আলা হযরত বলেছিলেন সরে আরশ पर है तेरी गुजर दिले फर्श पर है तेरी नजर मलकुत मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। যখন বলেছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তখন আলা হযরত বলেছিলেন सबसे औला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी। সমস্ত জবাব আলা হযরত একাই দিয়েছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইলমের আমি আপনাদেরকে কয়েকটি ঘটনা বলি। যেই ব্যক্তি 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন তার ইলম কত হবে আপনারা বুঝতে পারছেন। আর আল্লাহ কোরআনে কি বলেছেন? একমাত্র আলিমরাই আল্লাহকে ভয় করে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন, তিনার একটা কিতাব ফাতাওয়া রিজভিয়া, যেটা মাসলা মাসাইলের উপরে ফতোয়ার উপরে কিতাব রয়েছেন, সেই কিতাব কত খণ্ডের? 32 খণ্ড। এইরকম লম্বা কিতাব হবে, একজন ব্যক্তি একা মনে হয় চাঁড়তে পারবে না একটা কিতাব। তাহলে যিনি 1000 কিতাব লিখেছেন, 1000 চাইতে বেশি, তিনাকে আল্লাহ কত ইলম দিয়েছেন? এখন আপনাকে বলি শুনেন, দুটি ঘটনা বলবো। মুসলিম আলীগড় মুসলিম ইউনিভার্সিটি নাম শুনে হবে, উত্তরপ্রদেশে একটি আলীগড় বলে জায়গা আছে। মুসলিম ইউনিভার্সিটিতে একটি মশলা আসলো, ওই মশলা সায়েন্সের সাথে সম্পর্ক রাখে, ধর্মের সাথে নয়। গোটা ভারতের ডক্টর বিজ্ঞান সায়েন্স দা হাইরান হয়ে গেল, উত্তর কৌরির কাছে হলো না। ওই আলীগড় ইউনিভার্সিটির প্রিন্সিপাল চিন্তা করলো যে আমি এর উত্তর আনতে জার্মানি যাব। ইনি জার্মানি যাবেন, আলা হযরতের একজন মুরিদ ছিলেন, বহুত বড় প্রফেসর ছিলেন। তিনি বললেন কোথায় যাবেন? বলছেন একটি প্রশ্ন যার উত্তর পুরো ভারতে পাইনি, জার্মানিতে যাব। তো বলছেন একবার আমার পীরের কাছে যাও, আলা হযরতের কাছে যাও, ওনার খুব নাম শুনেছি, উনি হাল করে দেবেন। মৌলবী মানুষ কি করবে? মৌলবী মানুষ কি জানে বিজ্ঞান সম্পর্কে? ইনি যখন গেলেন ইমাম আহলে সুন্নাত আলা হযরতের কাছে, মন ছোট করে, উত্তর তো পাবো না, কথা রাখার জন্য চলে এসেছি। আলা হযরতের কাছে গিয়ে বসেছেন। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি তোমার প্রশ্ন বলো। প্রশ্নটা যখন বললেন, উনি ওই জায়গাতে বসে কয়েক পৃষ্ঠাতে তার উত্তর দিয়ে কাগজ ধরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইনি ছিলেন আলা হযরত। যখন আরবের মাটিতে গেলেন, তিনার সামনে গিয়ে ওয়াহাবি মতের লোকেরা আলা হযরতের ব্যাপারে বলেছিল যে আমাদের ভারতে একজন আহমদ রাজা নামক ব্যক্তি আছে, সে নবীর জ্ঞানকে আল্লাহর সমতুল্য করে দেয়। কেন? বলে সে বলেছে নবী গায়েব জানে, তো আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে, তো শিরিক হলো না? যুক্তি দেখেন তো, আল্লাহ দেখে তুইও দেখিস তো শিরিক হলো না? আল্লাহ কথা বলে তুইও বলিস তো শিরিক হলো না? না কি বলেন? আল্লাহ জিন্দা না মুর্দা? জোরে বলেন। আপনারা জিন্দা না মুর্দা? এটাও তাহলে শিরিক হয়ে গেল। তো আল্লাহও জিন্দা, আমরাও জিন্দা। আল্লাহ নিজে থেকে চিরস্থায়ী জিন্দা। আল্লাহ আমাদেরকে জিন্দা যতদিন রেখেছেন ততদিন জিন্দা। আল্লাহও গায়েব জানে, নবীও গায়েব জানে। আল্লাহ নিজে থেকে জানে, নবী আল্লাহর জানাতে জানে। বলেন সুবহানাল্লাহ। আরবের মাটিতে আলা হযরতের ব্যাপারে অনেক নোংরা জিনিস, আপনি গুগল খুলবেন, বদ আকীদারা আলা হযরতের উপরে কত কিতাব লিখেছেন। আহমদ রাজা বিদাতি, আমি একটা কিতাব পড়লাম, কিতাবটার নাম হলো আল বারেলভিয়াত। পাকিস্তানে একটা মৌলবি ছিল গায়র মুকাল্লিদ, যে মৌলবির নাম হলো জাহির এলাহি। সে কিতাবটি লিখেছেন, কিতাবের মধ্যে একটি শের লিখা আলা হযরতকে মুশরিক প্রমাণ করেছে। শের কি? वही जो मुस्तवी अर्श था खुदा होकर उतर पड़ा है मदीने में मुस्तफा होकर। মানে নবী আল্লাহ হয়ে আরশে ছিল, মুস্তাফা হয়ে জমিনে চলে এসেছেন। আলা হযরত এটা লেখার কারণে মুশরিক হয়েছে। অথচ আলা হযরতের যত কিতাব আছে, এই ছন্দের কোনো অস্তিত্ব তিনার কিতাবের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। মিথ্যা
অপবাদ। এই ছন্দ লিখলো কে? একটা শায়ের রয়েছেন যার নাম হলো গোলাম আসি। ওই গোলাম আসি এই শেরটা লিখেছে, তার শের ফিট করেছে আলা হযরতের নামে। এখন কেউ মাজারে সাজদা করে দিলে ফিট করবে কার নামে? আলা হযরতের নামে। এখন কেউ মাজারে গিয়ে ভণ্ডামি করলে ফিট কার নামে হবে? আলা হযরতের নামে। কিন্তু আলা হযরত মাজারের ব্যাপারে কি বলেছেন মুফতি আমজাদ হোসেন সিমনানি ডিটেইলস আপনাদের সামনে বলে দিয়েছেন। তো আলা হযরতের ব্যাপারে কান ভরা হলো মক্কার ইমামের, মদিনার ইমামের। বলেন আচ্ছা ঠিক আছে, আহমদ রাজা আসুক। আলা হযরত গিয়েছেন হজ করতে, তিনার সামনে প্রশ্ন হলো আপনি নাকি নবীর গায়েবকে আল্লাহর সমতুল্য করে দিয়েছেন, নবীর ইলমকে আল্লাহর সমতুল্য করে দিয়েছেন। আলা হযরত বলেন নাউযুবিল্লাহ, এটা আমার প্রতি অপবাদ দেওয়া হয়েছে। আমার আকীদা হলো আল্লাহর ইলমকে যদি 7 সমুদ্র মানা হয় তার চাইতেও বেশি আল্লাহর ইলমের সীমা করা যাবে না। কিন্তু বুঝানোর জন্য আলা হযরত বলছেন আমার আকীদা আল্লাহর ইলম যদি 7 সমুদ্র হয় তার চাইতেও বেশি, 7 সমুদ্র চাইতে নবীর ইলমকে আমরা এতটুকু বিশ্বাস করি না যতটুকু চিড়িয়া নিজের চোচে পানি নাই। আলা হযরত কি বললেন? আল্লাহর ইলম যদি 7 সমুদ্র হয় তার চাইতেও বেশি, আল্লাহর 7 সমুদ্র ইলমের সামনে নবীর ইলমকে আমরা এতটুকু মানি না যতটুকু চিড়িয়া নিজের চোচে পানি নেয়। তাহলে শিরিক হলো আসমান জমিন চাইতেও বেশি তফাৎ হলো কি হলো না? আলা হযরত বলছেন শুনেন, এই কথা বলে আমি আহমদ রাজার আকীদা শেষ হয়নি। আমার আকীদা তো এখন বয়ান করা হবে। আল্লাহর ইলম যদি 7 সমুদ্র মানা হয় এর চাইতেও বেশি, বুঝানোর জন্য বলছি তিনার 7 সমুদ্র ইলমের সামনে আমরা নবীর ইলমকে এতটুকু বিশ্বাস করি না যতটুকু চিড়িয়া চোচে পানি নাই। কিন্তু শুনো, দুনিয়াতে যত ওলি আছেন, যত নবী এসেছেন, যত ফেরেশতা আছেন, দুনিয়াতে যত আলিম ফাজিল রয়েছেন, সারা পৃথিবীর ইলমকে যদি নবীর ইলমের সামনে তুলনা করা হয়, নবীর ইলম হবে 7 সমুদ্র, সারা পৃথিবীর ইলম হবে চিড়িয়ার চোচের এক ফোঁটা পানি। বলেন সুবহানাল্লাহ। আকীদা আলা হযরত বয়ান করে মাত্র 8 ঘন্টাতে। কত ঘন্টা? আমরা যখন একটা কিতাব, একটা ফাতওয়া লিখবো 15-20 খানা কিতাব সামনে রাখতে হয়। আলা হযরত মাত্র 8 ঘন্টাতে ওই আরবে মক্কার মাটিতে বসে একটি কিতাব লিখলেন আদ-দাওলাতুল মাক্কিয়া। এই কিতাব যখন লিখলেন আরবের উলামায়ে কেরামের সামনে হাজির করলেন। এই কিতাবকে আরবের উলামায়ে কেরাম যখন পড়লেন, আরবের উলামায়ে কেরাম বললেন শুনো, এই 14 শতাব্দীর যদি কেউ আপনার মুজাদ্দিদ থাকে, ওই মুজাদ্দিদের নাম হচ্ছে আহমদ রাজা। বলেন সুবহানাল্লাহ। 14वीं সদীর মুজাদ্দিদ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের উলামায়ে কেরাম বানিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আপনি চিন্তা করেন বিরাদর ইসলাম কোন কোন জায়গা থেকে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের হিফাজত করেছেন। এক কথা, সারা পৃথিবীর মুসলমানদের ঈমানের রক্ষা আল্লাহ পাক করেছেন আলা হযরতের মাধ্যমে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে কয়েকটি মাসআলা বয়ান করতে চাই। আলা হযরতের উরুস যেহেতু তিনার ব্যাপারে জানা আমাদের জন্য জরুরি। কারণ আপনি যদি হুসাইনের ব্যাপারে না জানেন তাহলে ইয়াজিদকে বুঝতে পারবেন না, আলীর ব্যাপারে না জানেন খারজিকে বুঝতে পারবেন না, নবীর ব্যাপারে না জানেন আবু জেহেলকে বুঝতে পারবেন না। তো বর্তমানে 73 ফিরকার মধ্যে 72 জাহান্নামী ফিরকাকে বোঝার জন্য আলা হযরতকে বোঝা জরুরি। বলেন সুবহানাল্লাহ। আলা হযরতকে জানা জরুরি, কারণ 72 জাহান্নামী ফিরকার কপালে এমন একটি থাপ্পা আলা হযরত মেরে দিয়েছেন, তিনার নাম নিলে যেমন উমর ফারুকের নামে শয়তান থরথর করে কাঁপতো, আলা হযরতের নামে 72 জাহান্নামী ফিরকা থরথর করে কাঁপে। আলা হযরত কি বলেছেন? নবী রওজাতে গিয়ে বলছেন হুজুর আমি আপনাকে দেখতে চাই। আলা হযরত জানেন নবী যদি চাই তো আমাকে ডাইরেক্ট দেখা দিতে পারে। বারবার বলছেন দেখা হচ্ছে না। আলা হযরত বলছেন কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে हैं। আহমদ রাজা, তোমার কথা নবী পাক কেন কবুল করবে? তোমার চাইতে তো অনেক সম্মানিত কুকুর মদিনাতে ঘুরে বেড়ায়। এই কথা আলা হযরত বলেছেন বলে ওয়াহাবিরা দেখতে পেয়ে যে আলা হযরত নিজেকে কুকুর বলেছেন। তো তোমার বাপ দাদার কুকুর বলেননি, নবী মুস্তাফার দরবারের কুকুর বলেছেন। আর নবীর দরবারের কুকুর হওয়ার ফজিলত শুনো।
যদি কোনো ওয়াহাবি শুনতে চাই আমি বলবো কোরআন থেকে শুনো, সূরাতুল আহজাব পড়ো, সূরাতুল কাহাফ পড়ো। আসহাবে কাহাফের সাথে একটি কুকুর ছিল, নবী পাক বলেছেন আল্লাহ সেই কুকুরকে জান্নাত দিবেন। কেন দিবেন? বলেন আসহাবে কাহাফ আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলির দরবারে থাকার কারণে আল্লাহ ওই কিতমির নামক কুত্তাকে জান্নাত দান করেন। ইয়া রাসূলুল্লাহ। তো যদি আসহাবে কাহাফ আল্লাহর ওলির দরবারে থাকার কুকুরকে আল্লাহ জান্নাতে দেয়, তো আহমদ রাজা নিজেকে নবীর দরবারের কুকুর বলেছেন, তো কি খারাপ আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীর দরবারে কুকুর হয়ে যদি জান্নাত পাই, তো এটা কে আশা করবে না? কথা বুঝে এসে গেছেন বাবা। কিন্তু আলা হযরত বলে কি মুরাদ নিয়েছেন? একজন আমাকে ফোন করে বলছেন যে আপনাদের আলা হযরত তো নিজেকে কুকুর বলেছেন। আমি বললাম তোমার আব্বার কুকুর বলেননি, নবীর দরবারের কুকুর বলেছেন, এই শব্দটা বলো। বলছে হ্যাঁ এটাই বলেছেন। আমি বললাম হ্যাঁ বলেছেন, তো কি হলো? বলছে একজন আশরাফুল মাখলুকাত নিজেকে কুকুর কি করে বলতে পারে? তা আমি বললাম তুমি নিজেকে কি মনে করো, শের মনে করো? বলে হ্যাঁ আমি শের। আমি শের তো জানোয়ার, তো তুমি কি জানোয়ার? শের বলে কি বলে না, বাহ মেরা শের, বাহ আমার শের খুব ভালো কাজ করেছে। তো শের তো জানোয়ার, তো তুমি তো জানোয়ার হয়ে গেলে বেটা। বলছেন না আমরা শের বলে জানোয়ার হওয়া মুরাদ নি না। কি মুরাদ নাও? বলছে শের মানে বাহাদুরিটা মুরাদ নি। তো আলা হযরত কুকুর বলে নিজেকে কুকুর মুরাদ নেইনি। একটা কুকুর যে ওয়াফাদার হয়, নবী মুস্তাফার নিজেকে ওয়াফাদার প্রমাণ করেছে। তো তুমি গাঁজাখোর বুঝবে না, তো তোমাকে কে বুঝাবে নিজের বাপের খেয়ে? যে বুঝবে ওকে না বুঝাইতে হবে। কথাটা বুঝতে পারলেন ভাই? একজন ব্যক্তি মেরা শের বলে কি বলে না, কেউ খারাপ মনে করে কেন করে না? শের মানে হচ্ছে বাহাদুর ব্যক্তি, নির্ভয়, ভয় না, একদম শক্তিশালী ব্যক্তি। এই মুরাদ, এই মানাটা নেওয়া হয়। তো আলা হযরত নিজেকে কুকুর বলেছেন। একটা কুকুর যদি মানুষ কুকুরকে পুষে ভালো করে মন দিয়ে, যেমন ছেলেকে পুষে, ছেলে তো গাদ্দার হয়ে যায় কিন্তু কুকুর গাদ্দারি করে না। কিতাবের মধ্যে সায়েন্টিফিক লিখেছেন, বিজ্ঞান লিখেছে, রিসার্চ করে দেখেছে যে একটা কুকুরকে যদি লালন পালন করা যায় তো কুকুর কোনোদিন গাদ্দার হয় না। ওর বাড়ি যদি চোর ঢুকে ঘাউ ঘাউ করে চিল্লাবে, ওর বাড়ি যদি ডাকাত যায় ঘাউ ঘাউ করে চিল্লাবে। তো আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারের কুকুর হয়ে যাই। जी कोई क्यों पूछे तेरी बातें रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं या रसूल अल्लाह। আমি আপনার দরবারের ওই রকম ওয়াফাদার যেমন কুকুর নিজের মালিকের ওয়াফাদার হয়। ওর বাড়ি যদি চোর যায় সে ঘাউ ঘাউ করে জানিয়ে দেয়, তার বাড়ি যদি ডাকাত যায় সে জানিয়ে দেয়, কোন পর ব্যক্তি যদি যায় জানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ সেই ওয়াফাদারি আমি আমার মধ্যে চাই, যেন আপনার উপরে কেউ আঙ্গুল তুলে আমি আহমদ রাজা তার আঙ্গুলকে কেটে ফেলে দিই। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা আলা হযরত করেছেন। আলা হযরত নিজেকে কুকুর বলেছেন। তাহলে তো এই কথাটা যদি বলো তাহলে তোমাকে জানোয়ার বলতে হবে, তুমি তো নিজেকে শের বলো না। কি বলেন বাবা? তো কথা বুঝতে হবে। তো একটি কথা মনে রাখবেন, শুধু ফিতনা উঠানোর জন্য, উম্মতকে ফিতনায় ফেলার জন্য, তার ধ্যানকে ইদিক উদিক করার জন্য ছোট্ট ছোট্ট বিষয়কে এখন বড় বড় করে তোলা হয়। একটু আমার দিকে লক্ষ্য করবেন। আজকের জালসার নাম কি? উরসে আলা হযরত। কি নাম? উরসে আলা হযরত। কিছুদিন পূর্বে একটা ফিতনা উঠিয়েছিল যে আলা হযরত নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, সাহাবাকে শুধু হযরত, নবীকে হযরত, আর তোমাদের ইমামকে আলা হযরত। বলছে আলা, কেউ আবার বলছে আলা তো আল্লাহ। কেমন করে আল্লাহ? বলছে আল্লাহ মানে সবচাইতে বড়, তো সবচাইতে বড় তো আল্লাহ। তা আমি বললাম তোমরা কয় ভাই? বলছে দুই ভাই। তুমি বড় না ছোট? বলছে আমি বড়। বলছে বড় তুই না আল্লাহ? কথা বুঝছে বাবা? একটু ধ্যান দিয়ে শুনবেন, মাসলাটা বুঝলেন? যদি কারোর ব্রেনে কেউ দিয়ে থাকে আলা হযরত কেন বলবো, উত্তরটা নিয়ে নেন, শর্টকাট ভালোভাবে বুঝলেন। সে বলল কি আলা মানে সবচাইতে বড়, তো সবচাইতে বড় তো আল্লাহ, আর তোমরা তোমাদের ইমামকে বলছো সবচাইতে বড়, তাহলে শিরক হলো না? এবার আমি বলছি শুনেন, একটা ওয়াহাবি, পাঁচ ভাই। আমি জিজ্ঞাসা করলাম বাবু তোমাদের মধ্যে সবচাইতে বড় কে? বলছে এইটা। তা আমি বললাম তোমার ভাইকে সবচাইতে বড় বললে তো শিরক হলো না? সবচাইতে বড় তো আল্লাহ। বলছে না হুজুর, আমাদের যে পাঁচটা ভাই, আমাদের ভাইয়ের মধ্যে সবচাইতে বড়, তো আপনি আল্লাহর সাথে কেন মিলাচ্ছেন? আমি বললাম আলা হযরত নিজের জামানার সবচাইতে বড় আলিম, আলিমদের মধ্যে ছিল, তুই আলাকে কেন টানছিস?
আলা হযরতের জামানার যত আলিম ছিলেন, এখন পর্যন্ত যত আলিম হয়েছেন, আলা হযরতের মতন আলিম জন্ম নেননি, সবচেয়ে বড় আলিম ছিলেন, তাই তিনাকে আলা হযরত বলা হতো। আলিমদের মোকাবলাতে আর টেনে নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে। তাহলে তো বড় ভাই বলা যাবে না, তো বড় তো আল্লাহ। বড় বাপ বলা যাবে না, বড় তো আল্লাহ। তো বলবো যে ভাইয়ের মধ্যে বড়, আল্লাহর সাথে টানা যাবে না। তো অনুরূপ ভাবে আলা হযরত মৌলবীদের অর্থাৎ এই হযরতদের চাইতে বড়, আল্লাহর সাথে মোকাবলা যে করবো আর ব্রেনে গোবর ভরা আছে। কথা বুঝে এসছি আসেনি বাবা? এবার আপনাকে বলছি শুনেন, যদি কোনো দেওবন্দি বলে আলা হযরত বলা যাবে না, তাহলে তাদের কিতাব তাজকিরাতুর রশিদের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিকে 17 জায়গাতে আলা হযরত লিখে রেখেছেন। আরেকটা দলিল ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মুহাদ্দিস মানেন, তিনি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে লিখছেন লা আলা আনহু, বলছেন তিনার জামানায় তিনার চাইতে আলা কেউ ছিল না। অর্থাৎ কেউ যদি নিজের জামানার সবচাইতে বড় ইলমওয়ালা থাকে, তাকে আলা হযরত বলা যায়। ইমাম ইবনে হাজার আসকালানীর কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লেখা আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা কথা বলি শুনেন, যারা সৌদি আরবকে নিয়ে লাফায়, ওই সৌদি আরবে যিনি কাবার ইমাম আব্দুর রহমান সুদেশ, তাকে আরবের লোক কি বলে? শেখে কবির। আল্লাহর নাম কবির লয়, এই জোরে বলতে হবে। কবির তো আল্লাহর নাম, তাহলে কাবার ইমামকে আরববাসীরা শেখে কবির বলে কেন? ওই যে আরবে যত শেখ আছে তাদের মধ্যে সবচাইতে বড়। কথা বুঝলেন? অনুরূপ ভাবে আলা হযরত নিজের জামানায় সবচাইতে বড় আলিম ছিলেন, তাই তিনাকে আলা হযরত বলা হতো। আলা হযরত বলা যদি শিরক হয়, তো তোমাদের কায়দা অনুযায়ী কাবার ইমামকে তোমরা শেখে কবির বলো, আগে মুশরিক তো তোমরা। কথা বুঝে আসছে কি আসেনি বাবা? তোমাদের ফতোয়ায় তো তোমরা মুশরিক প্রমাণ হলে, আর এরা এত জোলহা, ব্রেনে গোবর ভরা আছে, এমন ফতোয়া দেয় যে নিজে মুশরিক প্রমাণ হয়। তাবিজ ব্যবহার করা শিরিক বলে কি বলে না? এটা জোরে বলতে হবে। তাবিজ ব্যবহার করা শিরিক বলে, কিন্তু শুনেন বিরাদর ইসলাম, একজন আমি এক জায়গায় বক্তব্য দিলাম তাবিজ ব্যবহার করা যায় উমরপুরের দিকে। তো আমাকে 2-3 জন ফোন করে, আগে তো গালি দিল, মা বোন তুলো, আমি ভাই গালি কেন দিচ্ছ? তোমার কিছু জিজ্ঞাসা করো, তাহলে জিজ্ঞাসা করো। ওই তাবিজ ব্যবহার করা শিরিক, আপনি জায়েজ বানিয়ে চলে গেলেন। আমি কে জায়েজ বানানো হলো? আমার বাপের শরীয়ত যে মসলা কোরআন হাদিস আছে আমি সেটা বয়ান করেছি। আমি বললাম তুমি কে? বলছে আমি আলহামদুলিল্লাহ আমি আহলে হাদিস। তাহলে ঠিক আছে, কি বলছো বলো? বলছে তাবিজ ব্যবহার করা শিরিক, আপনারা হচ্ছেন মুশরিক, আপনারা শিরিক করেন, মানুষকে তাবিজ পড়ান। আরব যান, তাবিজ কেটে কেটে ফেলে দেয়। আমরা আরব চলে যাও, আরবের রিয়াজ রাজধানীতে দারু পাওয়া যায়, তো কি আমিও দারু বিক্রি করবো? কথা বুঝতে পারছেন বাবা? আরবের সরকার বলছে আজকে থেকে দারু বিক্রি করো। আরবে যখন সিনেমা হল প্রথম চালু করা হলো, আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান খান আর ক্যাটরিনা কাইফকে নিয়ে গিয়ে ডান্স করালো হাফ প্যান্ট পরিয়ে। কি করবো? আমিও ডান্স করাবো। কথা বুঝে এসছি আসেনি বাবা? আমি কোরআন হাদিস দেখবো, যদি কোনো কালচার কোরআন হাদিস মোতাবিক আরবে থাকে সেটা গ্রহণ করব। সেই কোরআন হাদিস মোতাবিক কালচার যদি ভারতে থাকে সেটা গ্রহণ করব। কোরআনের বিপক্ষে যদি আরবের ফতোয়া হয় সেটা মানা যাবে না। কোরআন হাদিসের বিপক্ষে যদি পৃথিবীর কোনো জায়গার ফতোয়া হোক গ্রহণ করা যাবে না। কোরআন হাদিসের পক্ষে ফতোয়া যদি ভারতের বারেইলি শরীফের হয় সেটাকেই মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখন তাকে বললাম, শুনো, তুমি যে কায়দাতে আমাদেরকে মুশরিক প্রমাণ করো, তুমি তো নিজে মুশরিক প্রমাণ কেমন করে? আমরা তোমাদের সবচাইতে বড় ইমাম, যার নাম হলো ইবনে তাহমিয়া। ইবনে তাহমিয়া সাহেব নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়াতে 2 জায়গাতে বলেছে কোরআন এবং হাদিসে যেইগুলো দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি কাগজে লিখে তাবিজ হিসাবে গলাতে ঝুলানো এটা জায়েজ আছে, এর মাধ্যমে আল্লাহ বালা দূর করে। তো তোমাদের সবচাইতে বড় গুরু যাকে তোমরা শাইখুল ইসলাম বলো, তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায়, তাহলে তোমার ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুশরিক, আর ইবনে তাহমিয়াকে তোমরা শাইখুল হাদিস মেনে তোমরাও তো মুশরিক। কারণ মুশরিককে মুসলমান মনে করাও হচ্ছে শিরিক। কথা বুঝে এসছি আসেনি বাবা? তো তোদের ফতোয়াতে তো তোমরাই মুশরিক হয়ে যাচ্ছ। তো এমন ফতোয়া দিচ্ছ কেন যে আগে তুমি ডুবছো? মানে গাঢ়া খুঁজলাম কওরির জন্য আর পড়ে গেলাম আমি। তাই বিরাদর ইসলাম, খবরদার। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম এবং হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত তাবী, তিনি এবং সাহাবী কি করতেন? নিজের সন্তানকে
কলেমা শিখাতেন, দুয়া শিখাতেন। যদি কোনো সন্তান তাড়াতাড়ি মুখস্থ না করতে পারতো সেটা কাগজে লিখতেন, গলাতে ঝুলিয়ে দিতেন। যার কারণে সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, যার কিতাব না পড়লে আসমাউর রেজালের জ্ঞান পাবে না, যিনার নাম হচ্ছে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারী, সৌদি আরব রিয়াজের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন কোরআন হাদিসের তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে। এই তাবিজের মাধ্যমে আল্লাহ মানুষকে শিফা দান করে, বলেন সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায়। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম তাবিজ ব্যবহার করেছেন। জগৎ বিখ্যাত ফকি ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায় যদি সাহাবার করা আমলকে কেউ শিরিক বলে, তার ঈমান থাকবে। আর জোরে বলতে হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কুরআন হাদিসের বিপক্ষে কোনো নতুন ফতোয়া দেওয়া হচ্ছে বিদআত। তাহলে যে বলবে তাবিজ ব্যবহার করা শিরক, ও হচ্ছে বিদআতি। আর নিজে করে বিদআত আর ফতোয়া দেয় আমাদের উপরে, মানে চোরের মায়ের গলা জোর। কথা বুঝে এসছে বাবা? মানে যে চুরি করছে ওয়ারি গলা জোর, হ্যাঁ আমি চোর, কিন্তু আসলে ও চোর। তাই বিরাদর ইসলাম তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না? আর জোরে বলতে হবে। তাবিজ ব্যবহার করা যায়, প্রয়োজন যদি পড়ে আপনারা আমাদের নাম্বার রাখবেন। কথা বুঝে এসছে? নাম্বার রাখবেন। কেউ যদি বলে তাবিজ ব্যবহার করা শিরক, কুরআন হাদিসের দুয়ার তাবিজ ব্যবহার করাকে যদি শিরক বলে, তার ঈমান টিকে থাকবে না। তাই ঈমান বাঁচাইতে হবে। কুরআন হাদিসের তাবিজ ব্যবহার করলে তার মাধ্যম দিয়ে আল্লাহ শিফা দান করে, কারণ আল্লাহ বলেছেন আমি এই কুরআনে শিফাও রেখেছি এবং রহমতও রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানি তাবিজ ব্যবহার করা শিরক। কোন তাবিজ? ভূত ভাতালি তাবিজ, শয়তানি তাবিজ। একটা লোকে জিন চলে আসলো, চাপ্পাল ছিঁড়ে তাবিজ বানিয়ে দিয়ে দিল, চুল ভরে দিয়ে দিল, কাকড়ার মাথা ভরে দিয়ে দিল, গোবর ভরে দিয়ে দিল, ট্যাংরা মাছের ঘুম কেটে দিয়ে দিল। এইগুলো তাবিজ ব্যবহার করা জায়েজ নয়। কিন্তু কুরআন হাদিসের দোয়া যেগুলো মৌলবীরা লিখে দেয়, এই দোয়া লিখে দেওয়া হচ্ছে জায়েজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর বাচ্চারা ভালো হয়, অনেক ভালো হয় বাচ্চারা। আমি এখন তাবিজ পরে আছে, আমার গলাতে তাবিজ আছে ভিতরে। এই তাবিজ আমাকে একজন মুফতি সাহেব দিয়েছেন, এটা হচ্ছে হুজুর জামাল রাজার বানানো তাবিজ। উনাকে দিয়েছিল মুফতি নুরুল আরেফিন আজহারী সাহেবকে, উনি আমাকে দিয়েছেন। এই তাবিজটা রাখবেন, সেফটি থাকবে। এই তাবিজে কি আছে? আল্লাহর কোরআন লেখা আছে। এখন আপনাকে গ্রহণ করবে, কোরআন মানো কি মানো না? হ্যাঁ। কোরআনের ইজ্জত করো কি করো না? হ্যাঁ। তো কোরআনের যদি ইজ্জত করো তো তাবিজে কোরআন লেখা আছে, আর ওই তাবিজ পরে তুমি বাথরুমে যাচ্ছ, তো কোরআনের বেয়াদবি হয় কি হয় না? কত বড় শয়তান! তাই বলেন তো বাবা, ওদের মসজিদগুলো দুতলা তিনতলা আছে না নাই? নিচতলায় কোরআন আছে না নাই? উপরতলায় নামাজ পড়ে কি পড়ে না? তাহলে কোরআনের বেয়াদবি হয় কি হয় না? বলবে হুজুর হয় না। কেন হয় না? বলে উপরে ছাদ আছে। তো বোকা আমরা যে তাবিজ ভরি, তো তাবিজের চতুর সাইডে ছাদ আছে। ছাদ নাই? চতুর সাইডে লোহার পাতলা ছাদ আছে, ওর ভিতরে তাবিজ ভরি। তো যদি এটাতে বেয়াদবি না হয়, বেয়াদবি হয়, তাহলে তো তোমার নিচে কোরআন আছে, উপরে ছাদ, ছাদের উপরে নামাজ পড়ে, তো তুমি তো কোরআনের উপরে চড়ে নামাজ পড়ছো। তখন বলবে কি ছাদ যদি চলে আছে তো শরীয়ত বলছে এটা জায়েজ হয়ে গেল। তো তাবিজ আমরা ডাইরেক্ট আয়াত লিখে চলে যাই না, ওই আয়াত লিখে একটা ঢোলনার মধ্যে ভরে তারপরে মোমবাতি দিয়ে প্লাস্টার করি, তারপরে বাথরুমে যাই। এটা জায়েজ আছে। কথা বুঝে শিখে আসেনি বাবা? তো কেউ যদি বলে তো এইভাবে উত্তর দিবেন, এরা কোরআন হাদিসের উত্তর কম বুঝবে। বুঝতে পারলেন? চোরকে যদি আপনি হাদিস দিয়ে বুঝান তো বুঝবে না, আর যদি চুন কালি করে গ্রামে ঘুরিয়ে দেন তাহলে বুঝবে যে তো ইজ্জত তো সব চলে গেল। তাহলে সেরকম করেই বুঝাইতে হবে। তার কারণে বিরাদর ইসলাম, ইমাম আহলে সুন্নাত আলা হযরত, কোন ব্যক্তি যদি আলা হযরতের বিপক্ষে কিতাব লেখে, কোন ব্যক্তি যদি আলা হযরতের বিপক্ষে বক্তব্য দেয়, তাহলে আপনি মনে করবেন যে এ আলা হযরতের কিতাব পড়েনি, এ মৌলবীর মুখে শুনে বলছে। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? এ পড়েনি, শুনে বলছে। যারা আলা হযরতকে পড়েছেন কত লামাযহাবী সুন্নি হয়ে গেছে, আলা হযরতের কিতাব পড়ে সুন্নি হয়েছে। বর্তমানে বাংলাদেশে চলে যাবেন, একজন মাওলানা আছে মিসবাহুর রহমান, তার নাম। ওই মিসবাহুর রহমান মাওলানা সাহেব বলছেন যে আমি এক টাইমে সুন্নিদেরকে গালি দিতাম, মাজার পূজারি, কবর পূজারি, কত কি বলে গালি দিয়েছে, আর অরিজিনালি গালি দিয়েছে। ওই লোকটা বলছে যখন আমি সুন্নিদের কিতাব পড়তে লাগলাম, আলা হযরতের কিতাবকে যখন পড়লাম, আরো সুন্নি উলামাদের কিতাব পড়লাম, তখন বুঝতে পারলাম যে সুন্নিরাই ঠিক, এরা বিপক্ষে, এদের আকীদা খারাপ। তওবা করে সুন্নি জামাতে পরিবেশ করেছেন। তো যদি সুন্নি জামাতকে বুঝতে হয়, আলা হযরতকে বুঝতে হয়, আলা হযরতের কিতাব পড়বেন। কালিয়াচক মুসলিম বুকডপুতে যাবেন, একটি কিতাব পাওয়া যায় আলা হযরতের জীবনী, মুফতি ওয়াইজুল হক সাহেবের লেখা।
আমি যেই মাদ্রাসায় থাকি ওই মাদ্রাসায় মোড় হচ্ছে তাজপুর মোড়। সেই মোড়ে একজন নামি দামি ব্যক্তি ওয়াহাবি মতের কত চিল্লা মেরেছে আল্লাহ পাক জানে। এই লোকটা মাদ্রাসাতে একদিন এসে গল্প করছেন, আলা হযরতকে আমার সামনে গালি দিচ্ছেন। আলা হযরতকে কিছু বললে তো সুন্নিদের রক্ত পায়ের মাথায় চেপে যায়। আমরা রক্ত চাপালে তো ভেগে যাবে। একে বললাম দাঁড়াও। আমি ওকে বললাম যে আপনি এক সপ্তাহ দাঁড়ান। আমার কিন্তু তার পরের দিন বাড়ি আসতাম। বাড়ি এসে এক সপ্তাহ পর কিতাব নিয়ে গিয়ে দিয়ে দিলাম। তার পরের দিন এসে বলছেন আলা হযরতের ব্যাপারে আমি কত কি বলেছি, এত মহান ব্যক্তি ছিল। তো আগে পড়তে হবে আলা হযরতের ব্যাপারে। আজ ওই লোকটাকে আমি আলা হযরতের কিছু লেখা কিতাব দিয়েছি যেগুলো বাংলাতে অনুবাদ করা হয়েছে, সেই কিতাবগুলি তাকে দিয়েছি। সেই কিতাব তামহিদে ঈমান একটি, এই কিতাব পড়ে আজকে ওই লোকটা টানাটান সুন্নি হয়েছে আলহামদুলিল্লাহ। আলা হযরতের কিতাবকে যদি পড়েন তাহলে আপনি স্পষ্ট ভাবে পেয়ে যাবেন যে আলা হযরত কোনো ফতোয়া কোনো মাসলা নিজের মন থেকে দেয়নি। প্রত্যেক ফতোয়া প্রত্যেক মাসলা কুরআন এবং হাদিসের দলিল দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।